would like to call upon stage the keynote speaker of the session, Dr. S.A. Monirujjaman, Consultant Pediatric, Popular Diagnostic Center, Savar, Dhaka, and NICU Specialist, M.A. Rashid Hospital. Please give a big round of applause for Sir. Sir, please. My dear doctors, my seniors and my juniors. আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলতে আসছি। ডিএইচএ ইজ এ ক্রিটিক্যাল নিউট্রিয়েন্টস ইন টডলারহুড। ডিএইচএ কী ধরনের রোল প্লে করে সে সম্বন্ধে আমরা একটু জানবো। দ্যার ইজ নো সাবস্টিটিউট উইদাউট ব্রেস্ট মিল্ক। ব্রেস্ট মিল্কের চেয়ে ভালো খাবার কিন্তু দুনিয়াতে নাই। দিস সুপার ফুড, সুপার হিউম্যান ফুড। 1 ইয়ার্স বলা হচ্ছে ইনফ্যান্টাইল এজ গ্রুপ, আপনারা সবাই জানেন। Neonate, then infantile age group, 1 to 3 years is a toddlers age group, 3 to 5 years preschool age group. এই সময়টাতে ম্যাক্সিমাম মাইলস্টোন অফ ডেভেলপমেন্টগুলো হচ্ছে এই সময়টা। অল দ্য ডোমেন্স আর ডেভেলপমেন্ট ইন দিস পিরিয়ড আপনারা সবাই জানেন। আপনারা সবাই জানেন যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের যে এজটা আছে, প্রথম জন্ম থেকে শুরু করে 5 ইয়ার্স পর্যন্ত আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের একটা পার্ট। এর মধ্যে ফার্স্ট 3 ইয়ার্স মেজর রোল প্লে করে। আপনারা জানবেন আমাদের হচ্ছে ব্রেইন ডেভেলপমেন্টের 80% ডেভেলপ করে উইদিন 3 ইয়ার্স, আর 20% রেস্ট অফ দ্য এজ অফ আওয়ার লাইফ। এর মধ্যে দেখা যায় মোস্ট ইম্পর্ট্যান্ট 3 ইয়ার্সের মধ্যে 95% আমাদের লাংস ডেভেলপমেন্ট করে কিন্তু 3 ইয়ার্সের ভিতরে, এবং গাট ডেভেলপমেন্টেও 95% ডেভেলপ করে উইদিন 2 ইয়ার্সের মধ্যে। এবং একটা শিশুর কথা বলা, চলা এবং হচ্ছে তার ছড়া, কবিতা, আবৃত্তি থেকে শুরু করে এভরিথিং, হ্যাঁ, সব কিছু কিন্তু ডিপেন্ড করে হচ্ছে এই টডলার্স এজ গ্রুপের উপরে। সো এই সময়টার যে বাচ্চাটার নিউট্রিশন, তার পুষ্টি, তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা ইম্প্যাক্ট এখানে আছে। ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড দ্য মেন্টাল গ্রোথ ইনক্লুডিং দ্য ব্রেইন ডেভেলপমেন্ট, এটি একই সাথে সিমালটেনিয়াস ওয়েতে কিন্তু রান করে। আসলে আমাদের বডি ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে, মায়ের পেটে যখন হচ্ছে একটা বাচ্চা যখন হচ্ছে গ্রোথ শুরু হয়, তখন তাকে কিন্তু পুষ্টি, নিউট্রিশন মার কাছ থেকে যখন একটা বেবি পাচ্ছে বা ফিটাস পাচ্ছে, তখনই তার কিন্তু ব্রেইন ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যাচ্ছে। যে আপনার বলেছে যে হচ্ছে 271 ডেজ, যেদিন তার বার্থডে প্রথম দিন যে আসে, তার 271 ডেজ। সো তো মায়ের পুষ্টিটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে এখানে। পাশাপাশি হচ্ছে জন্ম থেকে ফার্স্ট 3 ইয়ার্স যে টডলার্স এজ গ্রুপটা আছে, এই সময়টা তার সমস্ত পুষ্টির উপর তার কিন্তু গ্রোথটা ডিপেন্ড করে, ব্রেইন ডেভেলপমেন্ট স্পেশালি। কারণ ব্রেইনের সাথে হচ্ছে আমাদের বডি এবং হচ্ছে ফিজিক্যাল গ্রোথে কোঅর্ডিনেশন করার পরে কিন্তু হচ্ছে একটা হিউম্যান বিং ম্যাচুরেশন স্টেজে কিন্তু চলে আসে। সোশ্যাল ইন্টারাকশন, ফাইন মোটর, গ্রস মোটর এবং বিভিন্ন ধরনের ডোমেন্স আছে। এই ডোমেন্সগুলোর বিভিন্ন স্টেজে কোন সময়ে কোন বয়সটাতে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে স্মাইলিং কখন আসে, নেক কন্ট্রোল কখন হচ্ছে, কখন সে হচ্ছে সিটিং উইথ পশ্চার অথবা হচ্ছে উইদাউট সাপোর্টস, এবং ওয়াকিং এবং স্ট্যান্ডিং, পাশাপাশি হচ্ছে রানিং। এই যে ডেভেলপমেন্টাল যে মোটর স্টেজগুলো আছে, বিভিন্ন স্টেজে ব্রেন ম্যাচুরেশনের উপর ডিপেন্ড করে কিন্তু ডেভেলপমেন্টটা হচ্ছে। ব্রেন ডেভেলপমেন্ট কাকে বলা হচ্ছে? ব্রেন কিন্তু হচ্ছে আমাদের জন্ম থেকে কিন্তু হচ্ছে ডেভেলপমেন্টটা হচ্ছে আমার ব্রেন সেলগুলার যেটা হচ্ছে মাইলিনাইজেশন, পাশাপাশি ব্রেন সেলের যে কানেক্টিভিটি ডেভেলপমেন্ট করার মাধ্যমে কিন্তু ব্রেন ম্যাচুরিটি আসে। এবং বিভিন্ন ধরনের স্টিমুলাস যখন হচ্ছে ব্রেনে যাচ্ছে, স্টিমুলাসের উপর ডিপেন্ড করে ব্রেন তার হচ্ছে কানেকশনগুলো তৈরি করে এবং ব্রেন ম্যাচুরিটির দিকে যায়। এবং ব্রেন আমাদের ইন্টারনাল ব্রেন এবং হচ্ছে পেরিফেরাল যে নার্ভাস সিস্টেম আছে, দুইটাতে যখন মাইলিনাইজেশন ডেভেলপ হয়, এই মাইলিনাইজেশনের প্রসেসের সময় কিন্তু হচ্ছে পুষ্টিটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ডিএইচএ হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের নিউরনাল ডেভেলপমেন্টের একটা পার্ট, যেটা হচ্ছে আমাদের মাইলিনাইজেশন যখন হয় কোটিং ডেভেলপমেন্টের সাহায্য করে, যার ফলে ব্রেনটা প্রপারলি ম্যাচিউর হয় এবং একটা বাচ্চার গ্রোথ এনশিওর হয় এবং ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। প্লেন্টি অ্যামাউন্ট অফ ডিএইচএ এনশিওর করা সম্ভব। যে সকল বাচ্চা বুকের দুধ পাচ্ছে না, ওই সকল বাচ্চাকে আমরা ফোর্টিফাইড ডিএইচএ ফর্মুলা মিল্ক আমরা ট্রাই করব। পাশাপাশি হচ্ছে প্লেন্টি অ্যামাউন্ট অফ ফিশেসগুলো খাবে। যদি সামুদ্রিক মাছ যদি হচ্ছে পসিবল হয়, সেটা আমরা হচ্ছে ট্রাই করতে পারি। আপনারা বলতে পারেন আমাদের বাঙালি সামুদ্রিক মাছ সবাই কীভাবে পাবে? আসলে অল দ্য ম্যাক্সিমাম ফিশে আসলে হচ্ছে ডিএইচএ আছে। ডিএইচএ সবচেয়ে বেশি আছে ব্রেস্ট মিল্কের মধ্যে, অ্যাবান্ডেন্ট। যদি কোনো বাচ্চা ব্রেস্ট মিল্ক এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং তার হচ্ছে ডিএইচএর সাপ্লিমেন্টটা কিন্তু মার কাছ থেকে সে পাচ্ছে বেসিক্যালি। এখানে কিন্তু আদার সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না। যে বাচ্চাটা হচ্ছে ব্রেস্ট মিল্ক পাচ্ছে না, তার জন্য ডিএইচএ কোশ্চেনটা এখানে আসবে। আসলে আমরা কী দিব এখানে? কারণ কাউজ মিল্কের মধ্যে ডিএইচএ নাই। সো যে সকল ফর্মুলা মিল্ক ডিএইচএ ফোর্টিফাই করা আছে ব্রেন ডেভেলপমেন্টের জন্য, ইট ইজ সো এসেনশিয়াল, এইখানে ডিএইচএটা লাগবে। পাশাপাশি ফিশ যেগুলো আছে, আমরা বাঙালি কি ফিশের মধ্যে আছে, ইলিশ মাছের মধ্যে ডিএইচএ অনেক বেশি আছে।
পাশাপাশি হচ্ছে ছোটো মাছ যেগুলো আছে, যে মলা মাছ, তারপর হচ্ছে পুঁটি মাছ, ঠিক আছে, টাকি মাছ, রুই মাছে কিছুটা আছে, ঠিক আছে, চিকেনের মধ্যে অল্প আছে, বাট হচ্ছে যেটা বিফ বা মাটনে কিন্তু খুবই অল্প পরিমাণে আছে। কাউজ মিল্কে কিন্তু ডিএইচএ খুবই অল্প পরিমাণে আছে। এছাড়াও অনেক সময় আমরা মনে করতে পারি বিভিন্ন বাদামের মধ্যে ডিএইচএ আছে, এটা রং থিওরি। এখানে কিন্তু হচ্ছে অন্য ধরনের ফ্যাট এবং ফ্যাটি অ্যাসিড এবং আদার্স কিন্তু ইমিউনোনিউট্রিয়েন্টসগুলো আছে, এখানে কিন্তু ডিএইচএ কম আছে। তাই ডিএইচএ সম্পর্কে জানতে গেলে হচ্ছে মেইনলি আমরা বলবো ফিশকে বলবো আসলে, এবং মেইন সোর্স হচ্ছে ব্রেস্ট মিল্ক আর ফর্টিফাইড ফর্মুলা মিল্ক, আর হচ্ছে আসবে মেইন সোর্স হচ্ছে ফিশ থেকে আসবে। তা আপনারা শুধু এটুকু মনে রাখেন, অল দ্য ফিশেস ইউজুয়ালি হচ্ছে ফিশের মধ্যে হচ্ছে ডিএইচএ থাকবে। যদি কোনো বাচ্চা বুকের দুধ না পায়, তখন তাকে আমরা হচ্ছে ফর্মুলা মিল্ক, যেটা হচ্ছে ডিএইচএ ফর্টিফাইড করা আছে, আমরা একটু চয়েস করা ট্রাই করব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও উই আর আস্কিং ফর কোয়েশ্চেন। আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে স্যার প্রেজেন্টেশন রিলেটেড, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। If there is any delay, milestone of development due to DHA, how we can recover it? স্যার, যদি ব্রেন ডেভেলপমেন্ট কোনো ডিলে হয়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডিজিজ কিন্তু কানেকশন এখানে কিন্তু বেসিক্যালি স্যার আসবে। যেমন হতে পারে যে ডিএইচএ বা ব্রেন ডেভেলপমেন্টের কোনো ইস্যুস যদি থাকে, যদি একটা বাচ্চা হচ্ছে পেরিনেটাল অ্যাসফাক্সিয়া সাফার করে, অথবা নিউরোলজিক্যাল কোনো প্রবলেম থাকে তার, অথবা ডিলেড ক্রাইং থাকে, অথবা হচ্ছে গ্রস ফিডিং মিসম্যানেজমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু ওভারঅল বিভিন্ন ধরনের ফুডের কিন্তু ইম্প্যাক্টে স্যার এখানে পড়বে, নট অনলি ফর দ্য ডিএইচএ স্যার এখানে। সেক্ষেত্রে স্যার হচ্ছে নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে হচ্ছে ডিজিজ ডায়াগনোসিস করে কিন্তু সেই স্পেসিফিক ম্যানেজমেন্টে কিন্তু বেসিক্যালি স্যার আমাদের যেতে হবে। কারণ ডিএইচএ পার্টিকুলারলি হচ্ছে ডিএইচএ কারণেই সেটা হয়েছে, ব্রেন ডেভেলপমেন্টের একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে স্যার এখানে মাইগ্রেশনের ক্ষেত্রে। এটা আলাদা হচ্ছে আমাদের হচ্ছে ডায়াগনোসিস করা ডিএইচএ লেভেল কত, এই সেই বিষয়টা আসলে এরকম না। আসলে বিষয়টা হচ্ছে স্যার হচ্ছে ওই পেশেন্টটা হচ্ছে প্রপার নিউট্রিশন পাচ্ছে কি না, বাচ্চাটা কটার দুধ খাচ্ছে, গরুর দুধ খাচ্ছে অথবা সুজি খাচ্ছে, এইখানে তার ডিএইচএর একটা ইম্প্যাক্ট আছে, কারণ ডিএইচএ মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সেই ক্ষেত্রে আমরা একটা স্যার কনসার্ন আসলে হবো।